আট লঞ্চের কি টাইম, একদম কারেক্ট 3টা বাজে এই ফতুল্লা লঞ্চ ঘাটে হাজির দোয়েল পাখি আট লঞ্চ। এই যে আর্লি দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে। আর ঘাটে 3-4 জন মানুষকে দেখা যাচ্ছে। তারা কি ঘাটের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, ম্যানেজার এরকম কিছু নাকি যুগ্ম আহ্বায়ক। পেপাল দিয়ে ঢাকা আছে একটা কিছু, সম্ভবত কোনো লঞ্চ সে করে এসেছে এই মালগুলো, কিন্তু নেওয়া হয়নি, রাতে ঢেকে রেখেছে। দোয়েলপাখি আট লঞ্চ। আচ্ছা ওস্তাদ, মাছ আছে, হইছে কাম, কাম হইছে। মানে দোয়েল পাখিতে যে মালগুলো উঠছিল, ওই মাছ, তারপরে সুপারি, ওগুলো এইখানে নামানো হবে। তার মানে বুঝতেছেন 3টা বাজে এই ঘাটে ঘাট করছে না, কমসে কম 20 থেকে আধা ঘন্টা তো লাগবেই, মানে 20 মিনিট থেকে আধা ঘন্টা। তো ধরে রাখেন যে এসে পড়ে কিনা। তো ওইখানেই বাঁধতে পারতো, কিন্তু এখানে আলাপটাকে টেনে এইখানে এসে বেঁধেছে। কারণ হচ্ছে এই দোয়েল পাখি আট লঞ্চে যে মালগুলো আছে, ওগুলো কিন্তু এই গেট পর্যন্ত এনে এখান থেকে নামানো হবে না, বরঞ্চ এই ওই পাশে একটা গেটের মতো আছে, ওইটা খুলে ওখান থেকে নামানো হবে। এটা ভালো একটা পদক্ষেপ। যাক, বাঁচা গেল। আমি ভেবেছিলাম ওই যে পরিমাণ মাছ আসছে, ওই সব মাছ সম্ভবত এখানে নামবে। আলাপ ছাড়ার জন্য বারবার বলতেছে মাস্টার সাহেব, কিন্তু আলাপ ছাড়তেছে না। তো এখানে এই কটা বস্তা নামছে, আর ওই 3টা মাছের নামছে, যদি কি কয়, মানে মাছের পোটলা আর কি। বাকিগুলো আছে লঞ্চে, ওগুলো সম্ভবত সদরঘাটেই নামবে। আমি মনে করেছিলাম সব নামবে, সব নামলে তো অনেক সময় লাগতো। তো সব না নামার কারণে তেমন সময় লাগে নাই। আমরা 3টায় এসেছি, এখন 3টা 7 মিনিট বাজে, মাত্র 5-7 মিনিটেই নামানো হয়ে গিয়েছে। এখন আমরা সদরঘাটের উদ্দেশ্যে, আর অল্প সময় লাগবে ঘাটে পৌঁছাইতে। ফতুল্লা ঘাট ছাড়ার পরে এই যে প্রপেলর থ্রাস্ট দেখতে পাচ্ছেন, তো সারা রাত্র মোটামুটি এরকম প্রপেলর থ্রাস্টই চালানো হয়েছে লঞ্চটাকে, একটা মিডিয়াম স্পিডে। এই হচ্ছে লঞ্চের 3 তলার পেছনের অংশ। এই যে